প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানালেন সার্জিস। রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে দিতে নির্বাচন চায় বিএনপি। সংস্কারের সমাধান নির্বাচন বলছেন ফখরুল। জানাবো ফ্যাসিস্ট আওয়ামী লীগের টার্গেট এখন পুলিশ। এবং সর্বশেষ জানাবো ক্রসফায়ারের ভয় দেখিয়ে 4 কোটি টাকা আদায়ের অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানালেন সার্জিস। 3টি চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালের মধ্যে একটি রংপুর বিভাগে করার সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ফেসবুক স্ট্যাটাসে সার্জিস আলম লেখেন, 3টি চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালের মধ্যে একটি রংপুর বিভাগে করার সিদ্ধান্ত গ্রহণ করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি রংপুর বিভাগের গণমানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছি। তিনি আরো লেখেন, এই বিভাগের প্রত্যন্ত অঞ্চলের মানুষ প্রয়োজনীয় চিকিৎসাটুকু পেতে কিভাবে বছরের পর বছর দুর্বিষহ জীবনযাপন করেছে, ভোগান্তির মধ্য দিয়ে গিয়েছে, সেগুলো বলার চেষ্টা করেছি। পাশাপাশি জেলা ভেদে এই বিভাগের স্বাস্থ্যসেবার অবস্থা এবং মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রয়োজনীয়তা ব্যক্ত করেছি। রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে দিতে নির্বাচন চায় বিএনপি। বিএনপি ক্ষমতার জন্য নয়, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ও রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালো প্রিন্স। প্রিন্স বলেন, কেউ কেউ বলেন বিএনপি বারবার নির্বাচনের কথা বলে কেন? তাদের প্রশ্নের জবাব একটাই, নির্বাচন ছাড়া গণতন্ত্র যেমন প্রতিষ্ঠা হয় না, তেমনি জনগণের রাষ্ট্র কায়েম হবে না। তিনি বলেন, যারা নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার বা ক্ষমতায় যাওয়ার বা নির্বাচিত শাসনে অনীহা চিন্তা করে, তাদের চিন্তাধারা ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। সংস্কারের সমাধান নির্বাচন বলছেন ফখরুল। বর্তমান সংস্কারের সমাধান নির্বাচন বলে অভিমত ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেন, আশা করছি বাংলা সাল 1432 জাতির জন্য নতুন দিগন্ত নিয়ে আসবে। দেশের প্রতিটি মানুষের হৃদয় মন উদ্ভাসিত হবে নতুন সম্ভাবনার আনন্দে। এটাই আমরা প্রত্যাশা করি এবং মনে করি অতীতের ধুলোবালি ও জঞ্জাল উড়ে দিয়ে এ বৈশাখ আমাদের জন্য নতুন এক বাংলাদেশ তৈরি করবে। তিনি বলেন, আমরা একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে এই ঐক্য আমাদের মধ্যে সম্ভব হবে এবং আমরা সফল হব। ফ্যাসিস্ট আওয়ামী লীগের টার্গেট এখন পুলিশ। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা, কিন্তু পতিত আওয়ামী লীগের দোসররা এখনো সক্রিয় রয়েছে। তাদের মূল টার্গেট এখন পুলিশ। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করা পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দিতে উঠে পড়ে লেগেছে ফ্যাসিস্টের দোসররা। গোয়েন্দা সূত্র বলছে, ফ্যাসিস্ট হাসিনার দোসরদের মূল লক্ষ্য পুলিশকে সঠিকভাবে কাজ করতে না দেওয়া। এর ফলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর হবে এবং অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষ ক্ষুব্ধ হবে। এই লক্ষ্য বাস্তবায়নে গত 7 মাসে সারা দেশে পুলিশের উপর 5 শতাধিক হামলা হয়েছে। পুলিশের পরিসংখ্যান বলছে, 7 মাসে পুলিশের উপর সর্বোচ্চ হামলার ঘটনা ঘটেছে মার্চে। বেশিরভাগ ক্ষেত্রে মব সৃষ্টি করে পুলিশের উপর হামলা করা হচ্ছে। এছাড়া ফ্যাসিস্টের দোসররা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামি গ্রেপ্তারে তৎপর থাকা পুলিশ সদস্যদের নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে। সূত্র বলছে, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র হত্যা সহ 5 মামলার আসামি পলাতক আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা। 12 মার্চ তাকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ, কিন্তু গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলা করে গোলাম মোস্তফা সহযোগীরা। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন। এই ঘটনায় মোহাম্মদপুর থানার উপপরিদর্শক শহীদুল ওসমান মাসুম মামলা করেছেন। তবে হামলাকারী কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 23 মার্চ হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় পুলিশকে মারধর করে হাতকড়া সহ আশিক মিয়া নামের এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। এ সময় পুলিশের 2 সদস্যকে পিটিয়ে আহত করা হয়। এই ঘটনায় লাখাই থানায় 14 জনের নাম উল্লেখ করে মামলা হলেও আশিক ছাড়া আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশের সংশ্লিষ্টরা বলছেন, সারা দেশে একইভাবে পুলিশকে টার্গেট করে হামলা চালানো হয়েছে। এসব হামলার ঘটনায় আহত হচ্ছেন অনেক পুলিশ সদস্য। পুলিশকে হামলার মূল লক্ষ্য তাদের মনোবল ভেঙে দেওয়া। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, প্রায় দিনই দেশের কোথাও না কোথাও হামলার শিকার হচ্ছে পুলিশ। গত 7 মাসে পুলিশের উপর হামলার ঘটনায় মোট 322টি মামলা হয়েছে। বেশিরভাগ হামলা হচ্ছে ঢাকা মহানগর পুলিশে।
পুলিশের উপর হামলার ঘটনায় 7 মাসে ডিএমপির বিভিন্ন থানায় 63টি মামলা হয়েছে। সূত্র বলছে, গত বছরের সেপ্টেম্বরে পুলিশের উপর হামলার ঘটনায় 24টি, অক্টোবরে 34টি, নভেম্বরে 49টি ও ডিসেম্বরে 44টি মামলা হয়েছে। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে 38টি, ফেব্রুয়ারিতে 37টি এবং মার্চে 96টি মামলা হয়েছে। অর্থাৎ পুলিশ সব থেকে বেশি হামলার শিকার হয়েছে মার্চে ডিএমপিতে 23টি হামলার ঘটনা ঘটেছে। গোয়েন্দা সূত্র বলছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আত্মগোপনে থেকে দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরাও কূটকৌশলের মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরি করছে। তাদের মূল লক্ষ্য অন্তর্বর্তী সরকারের কাজে বিঘ্ন ঘটানো। বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সব বাহিনী। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই ভালো হয়েছে, সামনে পরিস্থিতি আরো ভালো হবে বলে মনে করছে গোয়েন্দা কর্মকর্তারা। পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, মাঠ পুলিশের দায়িত্ব পালনকারীদের মধ্যে বিরাজ করছে মব আতঙ্ক। আসামি ধরে থানায় আনার পর থানাতেও হামলার ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি মব আতঙ্কে আছেন রাজধানীতে কর্মরত পুলিশ সদস্যরা। উদ্ভূত পরিস্থিতিতে পুলিশের সাবেক কর্মকর্তারা বলছেন, পুলিশকে কঠোর অবস্থানে যেতে হবে, তা না হলে এই ধরনের হামলা চলতেই থাকবে। পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা বলেন, পুলিশের কাজটাই অপ্রীতিকর। এসব ঘটনা ঘটতেই পারে, অপরাধী সুযোগ নেবেই, তবে এটা প্রতিরোধ করতে হবে। স্ট্রং অ্যাকশন হলে এগুলো কমে আসবে। পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, পুলিশ একটি অস্বাভাবিক সময় পার করছে। তাদের ওপর দিয়ে 7-8 মাসে যে ধকল গেছে তা এখনো কাটিয়ে উঠতে পারেনি। তাদের মধ্যে ভয় কাজ করছে, এখনো ট্রমায় আছে অনেকে। পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগর বলেন, পুলিশের উপর হামলাকারীরা গ্রেপ্তার হচ্ছে, আর যারা এখনো গ্রেপ্তার হয়নি তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। পুলিশের উপর হামলার বিষয়ে কোনোভাবেই আমরা ছাড় দেব না। অপরাধ বিশ্লেষকরা বলছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের অবস্থানে না ফেরার অন্যতম কারণ পুলিশের উপর হামলা। আবার এসব অপকর্মে জড়িতদের বেশিরভাগই পার পেয়ে যাচ্ছে, ফলে পুলিশের অনেক সদস্য প্রতিনিয়ত আতঙ্কে থাকছেন। বিশেষ করে অভিযানে গিয়ে তাদের বেশি সতর্ক থাকতে হচ্ছে। ক্রসফায়ারের ভয় দেখিয়ে 4 কোটি টাকা আদায়ের অভিযোগ। পুলিশের 4 কর্মকর্তার বিরুদ্ধে ক্রসফায়ার ও গুমের ভয় দেখিয়ে 4 কোটি টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ করেছেন মেডিকেল ভর্তি কোচিং প্রতিষ্ঠান মেডিকোর প্রতিষ্ঠাতা ডক্টর জুবাইদুর রহমান জনি। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ষড়যন্ত্রমূলক প্রশ্ন ফাঁস মামলায় গত 2রা আগস্ট বাসা থেকে ডক্টর জুবাইদুর রহমানকে তুলে নেওয়া হয়। এরপর ক্রসফায়ার ও গুমের ভয় দেখিয়ে তার পরিবারের কাছ থেকে 4 কোটি টাকা মুক্তিপণ আদায় করে সিআইডির সাবেক অপরাধ তদন্ত প্রধান মোহাম্মদ আলী ও পুলিশের 3 কর্মকর্তা। অন্য 3 কর্মকর্তা হলেন র্যাব 14 সাবেক অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক মেহেদী হাসান, ঢাকা মালিবাগ সিআইডির অপরাধ তদন্ত বিভাগের উপপরিদর্শক আতিকুর রহমান। ডক্টর জুবাইদুর রহমান বলেন, গ্রেপ্তারের পর 6 কিস্তিতে আমার পরিবারের কাছে এ টাকা নেয় মোহাম্মদ আলী সিন্ডিকেট। রিমান্ডে থাকা অবস্থায় 1.5 কোটি, কারাগারে থাকা অবস্থায় 1.5 কোটি, কারাগার থেকে বের হয়ে আসার 1 কোটি নেয়। আগারগাঁও আইসিটি টাওয়ার, পাসপোর্ট অফিস, বেতার ভবন, আশপাশের রাস্তায় থেকে সাব ইন্সপেক্টর মেহেদী হাসান নিজের গাড়ি দিয়ে এসে নিয়ে গেছেন। রিমান্ডে থাকা অবস্থায় শারীরিক নির্যাতন, নতুন আরো মামলা, স্ত্রীকে গ্রেপ্তার ও মেডিকেল সিলগালা করে দেওয়ার ভয় দেখিয়ে এই অর্থ আদায় করা হয়। এই চিকিৎসক দাবি করেন, টাকা নেওয়ার বিষয়ে একাধিক অডিও রেকর্ড রয়েছে তার কাছে। তার স্ত্রী ও পরিবারের সদস্যদের স্কাই সিটি হোটেলে ডেকে মুক্তির বিনিময়ে 5 কোটি টাকা দাবি করা হয়। এছাড়া রিমান্ডে ক্রসফায়ারের ভয় দেখিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয় এবং তা একজন সাংবাদিক দিয়ে ভিডিও নেওয়া হয়। সে সাংবাদিক চ্যানেল 24 এ কর্মরত, যার নাম ইমরান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।